রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা তোমার জন্য। জানি না তুমি আমার ভিডিও দেখবে কি না, তবু তোমাকে কিছু কথা বলার ছিল। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা শব্দে বোঝানো খুব কঠিন। তুমি আমার জীবনে এমন একটা অংশ যাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ লাগে। আমি জানি না তুমি আমার অনুভূতিগুলো কতটা বুঝতে পারো, কিন্তু আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার কাছে এলেই এক ধরনের অদ্ভুত শান্তি পাই, যেন সব দুঃখ, সব কষ্ট একটু হলেও দূরে সরে যায়। আমার জীবনে অনেক কিছুই হয়তো অনিশ্চিত, কিন্তু একটা ব্যাপারে আমি একদম নিশ্চিত, তোমার ওপর আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি সবাই যদি কোনোদিন আমাকে ঠকিয়েও দেয়, তবু তুমি কখনো আমাকে কষ্ট দেবে না, ঠকাবে না। এই বিশ্বাসটা শুধু ভালোবাসা থেকে না, এটা আমার মনের গভীর থেকে আসে, যেখানে আমি নিঃসংকোচে নিজের সব অনুভূতি রেখে দিতে পারি, কোনো ভয় দ্বিধা ছাড়াই। হয়তো আমি সবসময় ঠিকভাবে বলতে পারি না, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এটা তো তুমি জানো, তাই না? তোমাকে পাওয়াটা আমার জন্য শুধু একটা সম্পর্ক না, এটা আমার সবচেয়ে সুন্দর অনুভূতি, যেটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। সব ভালোবাসা হয়তো প্রথম দেখায় শুরু হয় না, কিছু ভালোবাসা জন্ম নেয় দীর্ঘদিনের অভ্যেসে। আমরা যেটাকে সাধারণ মায়া বলি, কোনো কোনো সময় সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় নির্ভরতা। সেই মানুষটার সাথে প্রতিদিন কথা বলা, তার ভালো মন্দের খবর রাখা, এগুলো কখন যে আমাদের জীবনে নিঃশ্বাসের মতো জরুরি হয়ে পড়ে, আমরা টেরও পাই না। হয়তো সেখানে রোজ গোলাপ বিনিময় হয় না, হয়তো সেখানে সিনেমার মতো রোম্যান্স হয় না, কিন্তু সেখানে আছে একে অপরকে বুঝে নেওয়ার এক নীরব গভীরতা। আসলে ভালোবাসা মানে শুধু তীব্র আবেগ নয়, ভালোবাসা মানে হচ্ছে ক্লান্ত দিন শেষে কারো কথা ভেবে একটুখানি প্রশান্তি পাওয়া। আর এই অভ্যাসে মিশে যাওয়া মানুষটাকে হারানোর মানে নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা। যেখানে আমার এত বিশ্বাস ছিল তোমার প্রতি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, সেখানে তুমি আমাকে ছেড়ে গেলে। আমার বিশ্বাসগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিলে, এমনভাবে টুকরো টুকরো করে ভাঙলে যেখানে আর জোড়াই লাগাতে পারছি না। মন ভাঙার কষ্ট জানো? জানো না। যদি জানতে, তাহলে মন ভাঙতে না। তুমি জানো, তোমাকে হারানোর ভয়ে আমি প্রতিটা রাত যন্ত্রণায় ছটফট করেছি, আর তুমি আমার সেই যত্নকে শিকল ভেবেছ। যখন তুমি অন্য কারোর হাসিতে মেতে থাকতে, তখন আমার বুকটা কতটা চুরমার হতো তা বোঝার ক্ষমতা তোমার কোনো দিনই ছিল না। আমি রাগ করতাম, অধিকার খাটাতাম, কারণ তোমাকে বড্ড বেশি নিজের ভাবতাম, কিন্তু তুমি অবহেলা করতে। আমার ভালোবাসাটাকে তুমি কখনোই গুরুত্ব দাওনি। জানো, অবহেলা সইতে সইতে আমি আজ ভীষণ ক্লান্ত। তোমার জীবনে হাজারটা পারফেক্ট মানুষ আসবে, কিন্তু আমার মতো কেউ তোমার ওই বিষাক্ত অবহেলাটাকে এত মায়া দিয়ে আগলে রাখবে না। আয়নার সামনে দাঁড়িয়ে যেদিন তুমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবে, যেদিন বুঝবে তোমাকে মুক্তি দিতে আমি আমার নিজের অস্তিত্বটাকেই মুছে ফেলেছি। তোমাকে ঠকানোর ক্ষমতা আমার নেই। পরাজয় মেনে নিতে পারি, কিন্তু ছলনা শিখিনি। কাউকে ঠকিয়ে জেতার তৃপ্তি আমার জানা নেই। হয়তো ঠকেছি বহুবার, বিশ্বাস হারিয়েছি অন্ধকারে, তবুও কারোর বিশ্বাসের সাথে বেইমানি করতে পারিনি। আমার প্রাপ্তিটা শূন্য হলেও মনের ভেতরে একটা আশ্চর্য শান্তি আছে, কিন্তু কারণ আমি কোনোদিনও কাউকে ঠকাইনি। আমি কোনোদিনও কাউকে ঠকিয়ে কখনোই জিততে চাই না। আর আমি তোমার মায়াজালে এমনভাবে জড়িয়ে গেছি, সেখান থেকে বের হওয়ার কোনো পথ আমি জানি না। শেষে শুধু এইটুকুই বলবো, তুমি আমার কাছে সুখ চেয়েছিলে, আমি কি তোমাকে সুখটা দিতে পেরেছি? তুমি কি তার সাথে সুখে আছো? আমি তো তোমার ছিলাম বিরক্তির কারণ, আমি তো বিরক্ত করা বন্ধ করে দিয়েছি। তুমি কি ভালো আছো?